মধ্যমগ্রামে যে রাজের ভাই রাষ্ট্র ওপেন হয়েছে তা কি তোমরা জানতে? আরে জানি জানতে না, চলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মধ্যমগ্রাম চৌমাথায় যে পিসিচন্দ্রটি রয়েছে তার পাশে যে গলিটি, সেই গলিটি দুপা হেঁটেই দেখবে রাষ্ট্র রয়েছে। উইকেন্ডে উজ্জ্বলের কথা আমরা সেখানে ভিজিট করেছিলাম। আর এই হলো রাষ্ট্রের মেনুটা, তোমরা প্লিজ পজ করে একবার দেখে নিও। প্রাইস গুলো কিন্তু ওরা একদমই অ্যাভারেজ রেখেছে, বেশি কিছু রাখে। এদিকে একটু নিজেকে দেখছিলাম আর চুলটা ঠিক করছিলাম, কেমন চুলটা রাখছে, আসলে শ্যাম্পু করিনি তো তাই জন্য। তবে আলোটা পড়ছিল তো ভালো লাগছিল তাই। এদিকে মিক্সচার রায়কেও আমি বললাম আসো একটু ক্যামেরায়। সত্যি বলতে রাষ্ট্র ক্যাফেটা ছিল ভীষণই সুন্দর, দেখো কি সুন্দর ওয়াল পেন্টিং করা রয়েছে। আর যেহেতু এসি ছিল এই গরমের মধ্যে যেন আলাদা একটা শান্তি আসছে। এক কথায় তোমরা বলতে পারো অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো ছিল। আমার এতটাই ভালো লেগেছে যে আমি তো ভাবছি এই উইকেন্ডেও যাবো মিস্টার রয়কে নিয়ে। আমি এদিকে ভিডিও করছি দেখে ও আবার ওর কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে। আর দেখো কি মনোযোগ দিয়ে না করছে কাজটা, বাবারে বাবা। আচ্ছা এবার বুঝলাম গুরুত্বপূর্ণ কাজটা কি। রাষ্ট্রের অফিসিয়াল পেজে গেছে কোন খাবারটা দেখতে ভালো সেটা দেখে অর্ডার দেবে, সেই কারণের জন্য। ভাবতে পারছো তোমরা? যাই হোক, তারপর দেখা দেখি করে দিয়ে দিয়েছে একটা অর্ডার। এদিকে হয়েছে আবার এক কাণ্ড। অর্ডারটা আমার মন পুতো হয়নি বলে মিস্টার আবার পাল্টাতে গেছিল, এসে বললো অর্ডারটা নাকি আর পাল্টানো যায়নি, যেটা ফার্স্টে দিয়েছিলাম সেটাই হয়ে গেছে। সেটা শুনে যদিও আমি একটু কষ্ট পেয়েছিলাম, তাতে কি হয়েছে, খাওয়া নিয়ে কথা বলো এই ভেবেই চলছিলাম আর মা। কিন্তু তারপর যখন সার্ভার দাদা এসে সার্ভ করে গেল তখন দেখি ফার্স্টে যে অর্ডারটা আমি ক্যান্সেল করেছিলাম ও সেটা গিয়ে ক্যান্সেল করে এসেছিল, ও সেকেন্ড অর্ডারটাই দিয়ে এসেছিল। আর যেটা দেখে আমি তো ভীষণ রকমের খুশি হয়ে গেছি। এখানে আমি অর্ডার দিয়েছিলাম চিকেন পপকর্ন, যেটা 5 পিস ছিল, আর দামটা না এখন ঠিক মনে নেই। এর সাথে না আমাকে একটা ডিপ আর একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল। এটা সত্যি কথা, রাজ হোক বা রাজ 2 হোক, খাবার কোয়ালিটি কিন্তু ওরা একদম কম্প্রোমাইজ করে না। মধ্যমগ্রামে কিন্তু এদিক ওদিক করে অনেকগুলো ক্যাফে আছে। হ্যাঁ, সেই ক্যাফেগুলোতে হয়তো দামটাও অনেক কম রয়েছে, রাজের 2 এর মতো অত দাম নেই, তবে রাজ 2 এর মতো কোয়ালিটি কেউ দিতে পারবে না আমি বললাম। সত্যি ভীষণ ডেলিশিয়াস ছিল গো খেতে। নিজে খাচ্ছিলাম আর ভাবছিলাম ইস মিস্টার রয়কে যদি আমি একটু টেস্ট করাতে পারতাম তাহলে ভালোই হতো। কিন্তু মিস্টার রয় তো একদম স্ট্রিক্ট ডায়েটের মধ্যে আছে, ও তো এগুলো মুখেও দেবে। তবে তোমরা কিন্তু কেউ ভেবো না আমি একা একাই এই চিকেন পপকর্ন গুলো খেয়েছি। মিস্টার রয়ের জন্য কিন্তু আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম রুটি আর আলুর তরকারি। মিস্টার রয় আরামে এসিতে বসে সেইগুলো আমার পাশে বসেই খেয়েছিল। আর এখানে আমি আমার কিছু মূল্যবান বক্তব্য দিচ্ছি, কিন্তু বক্তব্যগুলো তোমাদের যে শোনাতে পারলাম না। পাশে ভীষণ জোরে জোরে গান বাজছিল, যদি আমি এগুলো ছাড়ি কপিরাইট নিঘাত পাবো, এই দুঃখেই থাক আর বক্তব্যগুলো দিলাম। আচ্ছা শোনো, তোমাদের সাথে কিন্তু আমি অনেকক্ষণ ধরে বকবক করছি, এবার একটু খেয়ে নি আমি শান্তিতে। আর এদিকে কিন্তু মিস্টারে আমার জন্য প্রিপেয়ার করছে একটা লাভলি বাইট। তোমরা দেখো চিকেনগুলো এতটাই সফট যে নাইফের একটা থ্রোয়েতেই পুরো ভেঙে যাচ্ছে। মা দেখি কি একটু ফ্রেঞ্চ ফ্রাই, একটু আবার কাটলেট, সরি পপকর্ন, আবার তার সাথে নাকি একটু সসও নেবে বলছে। দেখি তো কি করে, চলো তোমরাও দেখো আমিও দেখি। এবার খাইয়ে দেবে, দাঁড়াও খেয়ে বলি তোমাদের কেমন লাগলো। আমার সত্যি বলবো ভীষণই ভালো লেগেছে গো খেতে, মানে জাস্ট চুমোদের কিন্তু পাশেও আরো একটা রুম আছে, এই দেখো এইটাও কিন্তু একদম এসি রুম, তোমরা দুটোতেই এসি সার্ভিসই পাবে। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক করে দিও, টাটা।